আমি সব কিছু হারিয়ে ফেলেছি, শুধু তার বিচারের অপেক্ষাই আছে। আমি জানি না যে এই মানুষগুলোর কথা আমাদের বলা হয় যে সাংবাদিকদের ইমোশন থাকবে না, সাংবাদিকরা ইমোশন ছাড়া খবর পরিবেশনা করবেন, কিন্তু আসলে এমন এক একটা ঘটনা, এমন পরিস্থিতি থাকে যার সঙ্গে আমরা নিজেরাও খুব রিলেট করে ফেলি। সেখানে আবেগ ছাড়া কি রয়েছে? আবেগই তো রয়েছে, আর আগুন রয়েছে যেটা আমরা নিভে দিতে চাইছি না। আমি শেষ করবো একদম, আমি জাস্ট এক লাইন একটু অভয়ের বাবার কাছে যাব। আমি এই জায়গা থেকে দাঁড়িয়ে আমার নিজেরই মনে হচ্ছে আমি অভয়ের বাবা বলছি। সত্যিই তো, যার নাম বাবা মা গর্ব করে বলতেন, যার ডিগ্রি বাবা মা গর্ব করে বলতেন, আজকে আমাদের দুর্ভাগ্য তাকে আমরা শুধুমাত্র অভয়া বলে বলছি। একটা কথা বললেন উনি যে শুধু মেয়েকে পড়াশোনা শেখালেই হবে না, বাবা মাকেও প্রভাবশালী থাকতে হবে। আপনি কি তাই মনে করেন? সেটাই তো বলছি, বুঝতেই পারছি এখন। এবং কোনো মেয়ে বা ছেলেকে আমি এখন বলতে সাহসই পাই না যে ভালো করে পড়াশোনা কর, ডাক্তার হও, না ভবিষ্যতে বড় হও। এটাই আমার মেয়েকে আমি তাই বলতাম। শুধু আপনারা নন, আমার মনে হয় কি আমরা সবাই একটা হিরে হারিয়ে ফেললাম। একজন ডাক্তার যিনি থাকলে আমাদের সমাজ আরও বেশি সমৃদ্ধ হতো, আমরা তাকে হারিয়ে ফেললাম। এরপরও যদি বিচার পুরোপুরি না পাই, তাহলে আর কিসের জন্য অপেক্ষা, আর কবে সেই বিচার হবে? আমি আর কিছু সত্যি বলার নেই আজকের এপিসোডের পরে। আজকে একটা কথাই আমি সমস্ত বিশ্বের জনসাধারণকে আপনাদের দরবার থেকে বলবো, প্লিজ বলুন। আপনাদের কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না, এবং সারা বিশ্বের মানুষকে কৃতজ্ঞতা জানিয়ে ছোট করব না। 9 তারিখ আমার মেয়েকে হারিয়ে ফেলেছি ঠিকই, কিন্তু আমার পরিবারটা আমি মনে করি অনেক বড় হয়ে গেছে। যারা আমার মেয়েকে ঘরের মেয়ে মনে করেছেন তারা প্লিজ ধৈর্য রাখবেন, হতাশ হবেন না। আপনারা হতাশ হয়ে পড়লে আমরা সাহস পাবো না, তাই আমাদের সাহস জোগানোর জন্য আপনারাও অধৈর্য হবেন না, হতাশ হবেন না। বিচার আমরা ঠিক ছিনিয়ে আনবো। আপনারা যেমন লড়াই করছেন, আমরা যেমন কোর্টে লড়াই করব, রাস্তায় আপনাদের সঙ্গে আন্দোলন করব, প্রতিবাদের আগুন জ্বালান আপনারা, আমরাও সঙ্গে থাকব এবং বিচার ছিনিয়ে আনব। বিচার ছিনিয়ে আনতেই হবে, এবং তার জন্য এই দুটো মানুষ এখনো পর্যন্ত যারা এই আগুনটা জ্বালিয়ে রেখেছেন, প্রতিবাদের আগুন জ্বালিয়ে রেখেছেন, তাদের সঙ্গে আমাদেরকেও একসঙ্গে হাতে হাত রেখে এই আন্দোলনটাকে চালিয়ে নিয়ে যেতে হবে। কারণ যদি অভয়া হেরে যায়, তাহলে আমরা সবাই হেরে যাব। এটা নিয়ে আজকে শেষ করছি, সঙ্গে থাকবেন। জানিয়ে দিলেন সঞ্জয়কে দোষী সাব্যস্ত করা হলো। যতদিন না অবধি প্রকৃত অপরাধী যারা প্রত্যেকে সর্বোচ্চ শাস্তি পাচ্ছে, ততদিন অবধি তো এই বিচার নিয়ে উল্লসিত হওয়ার কোনো জায়গাই নেই। এটা তো একটা প্রহসনের জায়গায় দাঁড়াচ্ছে। সঞ্জয় রায় হয়তো দোষী, কোর্ট একটু আগেই তাকে দোষী সাব্যস্ত করেছে। বিচারটাকে কমপ্লিট করতে হবে, এটা একটা আংশিক বিচার। আগামী সোমবার সাজা ঘোষণা, আজকে দোষী সাব্যস্ত করা হলো।